চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জমে গেছে। বছরের মাঝামাঝি পর্যন্ত রিপাবলিকান পার্টির যাবতীয় ছক ছিল বাইডেনকে নিয়ে, কিন্তু হুট করে ডেমোক্রেটিক পার্টির ইতিহাসে প্রথমবার দলীয় কনভেনশনে মনোনয়ন পাওয়া প্রার্থী সরে দাঁড়ানোয় কিছুটা বিপাকে পড়েছেন ট্রাম্প ও তার প্রচার দলের কর্মীরা। এদিকে এই সরে দাঁড়ানোর মধ্য দিয়ে ডেমোক্রেটিক দলের পরিকল্পনায়ও বদল আনতে হয়েছে, কারণ জো বাইডেন ও কমলা হ্যারিস এক ব্যক্তি নন। এতদিন তুলনাটি ছিল বাইডেন ও ট্রাম্পের মধ্যে। ভোটাররা বাইডেন ও ট্রাম্পের ব্যক্তিগত, প্রশাসনিক, দলীয় নানা সাফল্য ব্যর্থতার তুলনা টানছিলেন, কিন্তু মাঝখানে কমলা ঢুকে পড়ায় ট্রাম্পের বিপরীতে তাকে মূল্যায়ন কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এরই মধ্যে ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে নিজের জনপ্রিয়তা প্রতিষ্ঠা করেছেন কমলা হ্যারিস। এক্ষেত্রে কমলা যে অনেকখানি সফল তার প্রমাণ পাওয়া যায় ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট ও ইউগভ পরিচালিত জনমত জরিপে। ইকোনমিস্ট জানাচ্ছে, গত ২৭ জুন প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে করা জনমত জরিপে দেখা গেছে বাইডেনের প্রতি কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন রয়েছে ৭০%, ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের সমর্থন রয়েছে ৪৪%, এবং বয়স্ক ডেমোক্রেটদের মধ্যে এ সমর্থন ছিল ৮৭%। কিন্তু সর্বশেষ জনমত জরিপে এ প্রতিটি ক্ষেত্রে কমলার প্রতি সমর্থন বেড়ে হয়েছে যথাক্রমে ৮০, ৫২ ও ৯৩%। আর ডেমোক্রেটদের বাইরে কমলা বিশেষভাবে তরুণ, অবিবাহিত নারী, লাতিন, কৃষ্ণাঙ্গদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ছে। নারী এবং তরুণরাই কিন্তু কমলা হ্যারিসের মুখ্য অস্ত্র, কারণ মার্কিন রাজনীতিতে, বিশেষত প্রেসিডেন্সিতে নারীকে এখনও মেনে নিতে সেভাবে প্রস্তুত নয় পুরুষেরা। তাই কমলা হ্যারিসকে ভোটের মাঠের দখল নিতে হলে নারী ও তরুণদের দিকেই বেশি মনোযোগ দিতে হবে। এই পুরো লড়াইয়ে অবশ্য কমলা বেশ কয়েকজনকে পাশে পাচ্ছেন। এর মধ্যে তাকে স্বাগত জানিয়ে তার পক্ষে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাইডেনের ভাইস হিসেবে দায়িত্ব থাকার কারণে এমনিতেই মধ্যপন্থী ডেমোক্রেটদের সমর্থন তিনি পাচ্ছেন। বাকি আছেন বার্নি স্যান্ডার্স। ভারমন্টের এই সিনেটর ডেমোক্রেটিক দলের রাজনীতিতে বহুদিন ধরেই প্রভাবক ভূমিকা পালন করে আসছেন। এই স্যান্ডার্সের সাথে রয়েছেন পরিবর্তনকামী তরুণ ভোটারেরা। দলের বাম ঘরানার বা বাম ঘেঁষা অংশ রয়েছেন তার সাথে। এই তালিকায় আছেন প্রভাবশালী এলিজাবেথ ওয়ারেনের মতো রাজনীতিকেরা। স্যান্ডার্স এরই মধ্যে কমলা হ্যারিসের ও তার রানিংমেট মিনিসোটার গভর্নর টিম ওয়ালজের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। প্রথমে কয়েকটি সুইং স্টেটের প্রসঙ্গ টেনেছেন তিনি। এর মধ্যে রয়েছে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন। বিশেষভাবে এই অঙ্গরাজ্যগুলোর ডেমোক্রেটিক, নির্দলীয় ও রিপাবলিকান ভোটারদের জন্য ন্যূনতম মজুরি, ধনীদের উপর উচ্চ করহার, ওষুধের দাম কমানোর মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনকি রিপাবলিকানরাও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে কমলা হ্যারিসদের উচিত এক্ষেত্রে সুনির্দিষ্ট ও জনবান্ধব অবস্থান নেওয়া। প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভোটাররা মূলত নিজ নিজ অঞ্চলের ইলেকটোরাল কলেজকেই ভোট দেন। মোট ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ২টি ছাড়া বাকি ৪৮ অঙ্গরাজ্যে বিজয়ী দলই ওই অঞ্চলের জন্য নির্ধারিত সব ইলেকটোরাল ভোট পায়। আর ওই নির্বাচিত ইলেকটোরাল কলেজই মধ্য ডিসেম্বরে বসে ভোটারের মাধ্যমে ঠিক করেন কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। এই ইলেকটোরাল কলেজ নির্ধারিত হয় অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধি পরিষদে থাকা আসন ও সিনেট আসনের যোগফল দিয়ে। প্রতিনিধি পরিষদের মোট ৪৩৮ ও সিনেটের মোট ১০০ আসনের যোগফল ৫৩৮ই হল ইলেকটোরাল কলেজের সংখ্যা। উপরে বর্ণিত স্যান্ডার্সের পরামর্শ অনুযায়ী অঙ্গরাজ্যগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ সংখ্যক ইলেকটোরাল ভোট। এর মধ্যে অ্যারিজোনায় আছে ১১টি, জর্জিয়ায় ১৬, নেভাদায় ৬, মিশিগানে ১৫, পেনসিলভানিয়ায় ১৯ ও উইসকনসিনে ১০ ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কিছু অঙ্গরাজ্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান বলে পরিচিত। অর্থাৎ পরিস্থিতি যাই হোক, সাধারণত এই অঙ্গরাজ্যগুলোয় তেমন কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে কিছু অঙ্গরাজ্য রয়েছে যেখানকার ভোটাররা কোনবার কোন তরিতে চড়বেন তা আগে থেকে বোঝা যায় না। এগুলোই দোদুল্যমান অঙ্গরাজ্য বা সুইং স্টেট। বিবিসির তথ্যমতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণ করে দেবে উল্লেখিত এই ৬ অঙ্গরাজ্য। এর মধ্যে ১৯৯০-এর দশকের পর গেল নির্বাচনেই ডেমোক্র্যাটরা অ্যারিজোনায় জয় পেয়েছিল। মেক্সিকোর সাথে দীর্ঘ সীমান্ত থাকা অঙ্গরাজ্যটিতে ডোনাল্ড ট্রাম্প
অভিবাসন ইস্যুকে সামনে এনেই প্রচার চালাচ্ছেন। এতে বিস্ময়ের কিছু নেই, তবে কমলার হাতেও অস্ত্র আছে, আর তা হল গর্ভপাত। তালিকায় থাকা জর্জিয়াও গতবার জিতেছিলেন বাইডেন। সেখানে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় শক্তি কৃষ্ণাঙ্গ আমেরিকানরা। গোটা আমেরিকায় এই অঙ্গরাজ্যেই যাদের উপস্থিতি সবচেয়ে বেশি। তবে কমলা হ্যারিসকে সম্ভবত সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকতে হচ্ছে মিশিগানকে নিয়ে, কারণ বাইডেনের ইসরায়েলের নীতির কারণে অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের জনপ্রিয়তা কমছে। অঞ্চলটিতে আরব আমেরিকানদের সংখ্যা অন্য যে কোনো অঙ্গরাজ্যের চেয়ে বেশি। একই অবস্থা গেল নির্বাচনে বাইডেনকে জয় পেতে সহায়তা করা পেনসিলভানিয়ায়। অঙ্গরাজ্যটির মানুষ ভয়াবহ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে, আর উইসকনসিনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প উভয়কে দুর্ভাবনায় ফেলেছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্বাধীন এই প্রার্থী জয়ী যদি নাও হন, এ দুজনের ভোটে ভাগ বসাবেন এটা নিশ্চিত। তবে এখন পর্যন্ত কমলা হ্যারিস নানা বিবেচনাতে এগিয়ে আছেন বলতে হবে। অন্তত শুরুতে তাকে যতটা নাইট ওয়াচার লাগছিল, তার চেয়ে অনেক বেশি লড়াইয়ে আছেন তিনি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিত্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে কমলা হ্যারিস এগিয়ে বলতে হবে। গবেষণার তথ্যমতে সংশ্লিষ্ট জরিপে 40% ভোটার কমলা হ্যারিসকে সাধারণ মানুষের জন্য ভালো বলে মনে করেন। বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হচ্ছে তিনি নিজের জন্য লড়েন, আর তার অগ্রাধিকার তালিকায় থাকেন শুধু ব্যবসায়ীরা। কমলা হ্যারিস তার নির্বাচনী প্রচারে যত বেশি নিজেকে সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে তুলে ধরবেন, তত এগিয়ে যাবেন। একই সঙ্গে বার্নি স্যান্ডার্সের পরামর্শও তার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষত সুইং স্টেটগুলোয় জয় পেতে হলে স্যান্ডার্স কথিত বিষয়গুলো ধর্তব্য নিয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তাকে দিতে হবে। আর মিশিগানের মতো অঙ্গরাজ্যের জন্য গাজা যুদ্ধ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। এই বিষয়গুলো ঠিকঠাক করতে পারলে ডোনাল্ড ট্রাম্প এ লড়াইয়ে যতই ফেভারিট হন না কেন, কমলা হ্যারিস নিশ্চিত অনেক দূর যাবেন, এমনকি তা হোয়াইট হাউস পর্যন্তও হতে পারে।